And I hope you are well. You are the most welcome to my class. And today I am Rajaul Karim speaking with you. And let us start our class. There are many sentences we are using, we are writing. In the time of writing of many kinds of sentence, there is a common mistake to use the verb, especially tense. When we want to write something, commonly we make a mistake for using verb, because verb is the main function of the sentence. Verb is one of the functions of making any kinds of sentence. But when we would like to make any kinds of sentence, commonly we are making a mistake to use the correct form of verb. So dear friends, today you are welcome to my class about the right form of verb, how to make or how to use the correct form of the verb in writing or in speaking any kinds of sentences. So let us start our class about the right form of verb. You know, right form of verb. There are many kinds of rules of the right form of verb. Today we are going to learn about the rules of the right form of verb. First rules I am giving you writing. যদি একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, তবে দ্বিতীয় ভার্বটির সাথে বা দ্বিতীয় ভার্বটির জিরান্ট হবে। Dear friends, we are giving the example. Just see the example. We playing cricket. We play cricket. We play cricket. Go to school. Dear friends, this is one of the sentence, and you see, play is one kind of verb, go is one kind of verb. So here is two verbs. There are two verbs. One is play, another is go. এখানে দুইটা ভার্ব রয়েছে, একটা ভার্ব হচ্ছে প্লে আর একটা ভার্ব হচ্ছে গো। তো এই প্লে এখানে একটা ভার্ব, গো একটা ভার্ব। একই সেন্টেন্সে দুইটা ভার্ব হয়, দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে, যেটা হচ্ছে গোয়িং। বন্ধুরা, তোমরা প্রশ্ন করতে পারো বা জিজ্ঞেস করতে পারো ভার্বটির জিরান্ট হবে। আসলে জিরান্ট কি? আমরা জানি ভার্ব প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে জিরান্ট, আরেকটা হচ্ছে পার্টিসিপল। জিরান্ট ভার্বটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে যদি ভার্ব ও নাউনের কাজ করে। জিরান্ট ভার্বটা হচ্ছে যেই ভার্বটা একই সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে, এটার নাম হচ্ছে জিরান্ট। যেমন সহজে আমরা মনে রাখবো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হইলে একই সাথে যদি নাউন ও ভার্বের কাজ করে সেটাকে আমরা জিরান্ট। আরও সহজে আমরা বলতে পারি ভার্বের সাথে আইএনজি হবে। এই কারণে উই প্লে ক্রিকেট, গো টু স্কুল, এখানে গো একটা ভার্ব লিখেছি, আর এই কারণে এই গো ভার্বটার পরে প্লে একটা ভার্ব, গো একটা ভার্ব। ভার্ব হচ্ছে এখানে দুইটা, এই কারণে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। You read the book. You read books. Take a rest. আমরা এখানেও দেখতে পাচ্ছি রিডও একটা বার, টেকও একটা বার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি
এই সেন্টেন্সে দুইটা ভার্ব রয়েছে। যেহেতু এই সেন্টেন্সে দুইটা ভার্ব রয়েছে, তাহলে দ্বিতীয় ভার্বটার সাথে দ্বিতীয় ভার্বটির জিরান্ট হবে, মানে আইএনজি যুক্ত হবে। তাহলে এটার সঠিক উত্তর হবে টেকিং। তো বন্ধুরা, আমরা প্রথম একটা নিয়ম আজকে জানতে পারলাম যে একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে তবে দ্বিতীয় ভার্বটির জিরান্ট হবে। জিরান্ট হচ্ছে কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে আমরা সেটাকে জিরান্ট বলে থাকি। যেমন ইউ রিড বুকস টেক আ রেস্ট, এটার অর্থ হচ্ছে তুমি বিশ্রাম নিয়ে বই পড়ো। তাহলে রিডও একটা ভার্ব, টেকও একটা ভার্ব, এই কারণে টেকের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমরা রাইট ফ্রম ভার্বের একটা নিয়ম আমরা শিখলাম যে একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয়টির সাথে আইএনজি যুক্ত হবে। বন্ধুরা, আমরা পরের নিয়ম করছি। পরের নিয়মগুলো আমরা লিখছি। যেমন যদি বাক্যের শুরুতে কোনো ভার্ব থাকে, বাক্যের শুরুতে ভার্ব থাকে, তবে সেখানে জিরান্ট বা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। সাধারণত সেখানে জিরান্ট হবে। যেমন সুইম ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। এখানে আমরা দেখতে পাচ্ছি সুইম, এটি একটি ভার্ব। সুইম অর্থ সাঁতার কাটা, এটি বাক্যের শুরুতে আছে, এই কারণে এটার জিরান্ট ফর্ম হবে। তাহলে সুইমের জিরান্ট ফর্ম হচ্ছে সুইমিং, অর্থাৎ সঠিক উত্তরটাই হবে সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। সুইম ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এই বাক্যটি ভুল আছে। কিভাবে বুঝলাম? কারণ আমরা নিয়ম লিখেছি বাক্যের শুরুতে ভার্ব থাকলে সেখানে জিরান্ট হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে সুইম, এটার সাথে সুইম এই ভার্বটা শুরুতে আছে এবং এটার সাথে কোনো আইএনজি যুক্ত নাই। অথচ আমরা জানি বাক্যের শুরুতে যদি জিরান্ট থাকে, ভার্ব থাকে, তাহলে সেটার জিরান্ট হবে, মানে বাক্যের শুরুতে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হবে। তাহলে সুইম ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এখানে এই কথাটা ভুল। এটার সঠিক হবে সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। আমরা দুইটা নিয়ম আমরা শিখলাম। আমরা 3 নম্বর নিয়ম লিখছি। 3 নম্বর নিয়ম হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি will be, have been, has been, had been, shall have been, will have been, am is are, was were, shall be, will be, have been, has been, had been, shall have been, will have been। এই এক্সপ্রেশনগুলোর পরে, এই এক্সপ্রেশনসগুলোর পরে জিরান্ট হবে। বন্ধুরা, আবারও তোমাদের স্পষ্ট করে বলতে চাই, আসলে জিরান্ট কি? জিরান্ট হচ্ছে কোনো সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, বেস ফর্মের সাথে আমরা সেটাকে জিরান্ট করি। ভার্বের বেস ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে আমরা সেটাকে কি বলি? জিরান্ট। তাহলে এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি উইল বি, হ্যাভ বিন হ্যাজ বিন, had been, shall have been, will have been, এই এক্সপ্রেশনগুলোর পরে জিরান্ট হবে। যেমন they are
they are take a good preparation for exam। বন্ধুরা, এখানে এই বাক্যটি আমি লিখেছি দে আর টেক গুড প্রিপারেশন ফর এক্সাম। এই বাক্যটি ভুল আছে, ভার্বের ব্যবহার ভুল আছে। কীভাবে আমরা বুঝলাম ভুল আছে? কারণ আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এগুলোর পরে ভার্বের সাথে ভার্বের জিরান্ট হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু আমি এখানে এমিজার ঠিকই লিখেছি, বাট ভার্বের সাথে আমি আইএনজি যুক্ত করিনি। তাহলে এখানে টেক আছে, এখানে সঠিক বাক্যটা হবে টেকিং। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। হি উইল বি সাপোর্ট the present government। he will be support the present government। এই বাক্যটি ভুল আছে। কিভাবে আমরা বুঝতে পারলাম ভুল আছে? কারণ আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এই এক্সপ্রেশনসগুলোর পরে জিরান্ড হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এখানে আমরা উইল বি ঠিকই লিখেছি, কিন্তু ভার্বের সাথে আইএনজি দেই নেই। তাহলে আমাদের সঠিক বাক্যটা হবে হি উইল বি সাপোর্ট আছে, হবে সাপোর্টিং। দ্য রাইট সেন্টেন্স হেয়ার উইল বি হি উইল বি সাপোর্টিং দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। তাহলে সাপোর্ট আছে, এখানে সঠিক হবে সাপোর্টিং। সাপোর্টিং, দিস ইজ দ্য রাইট সেন্টেন্স। আমরা কিভাবে এটা বুঝতে পারলাম? এই যে উইল বি আছে, এখানেও উইল বি আছে। এই উইল বির পরে, শ্যাল বির পরে, তারপরে হ্যাভ বিন, হ্যাজ বিন এগুলো হলে ভার্বের সাথে আইএনজি হবে। এই কারণে এখানে সাপোর্ট আছে, ভুল আছে, সঠিক হবে সাপোর্টিং। কেন? এই উইল বি থাকার কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। বন্ধুরা, রাইট ফ্রম ভার্বের আমরা তিনটা নিয়ম বুঝতে পারলাম। এক নম্বর হচ্ছে বাক্যের একই বাক্যে দুটি ভার্ব থাকলে দ্বিতীয়টির জিরান্ড হবে, অর্থাৎ আইএনজি হবে। বাক্যের শুরুতে ভার্ব থাকলে তবে সেখানেও জিরান্ড হবে। তারপর হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এই এক্সপ্রেশনগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হবে। বন্ধুরা, আমরা নেক্সট নিয়ম এখন শিখতে যাচ্ছি। আমরা তিনটা নিয়ম রাইট ফ্রম ভার্বের শিখলাম। এখন আমরা শিখব হচ্ছে 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মটা আমরা দেখব। 4 নম্বর নিয়মটা হচ্ছে নাও at this moment at present। এই এক্সপ্রেশনগুলো থাকলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ যখন এগুলো থাকবে সাবজেক্টের পরে এম, ইজ, আর প্লাস ভার্ব ওয়ান আইএনজি হবে। অর্থাৎ যখন নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট কোনো বাক্যের মধ্যে থাকবে, ওই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ সাবজেক্টের পরে এমিজার এবং ভার্বের সাথে আইএনজি হবে। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন নাও
Bangladesh now Bangladesh face a great problem of now Bangladesh face a great problem of pollution. বন্ধুরা আমরা এই বাক্যটা দেখতে পাচ্ছি নাও আছে এখানে, আমরা লিখেছি নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ সাবজেক্টের পরে অ্যামিজার ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এখানে নাও আছে কিন্তু এখানে অ্যামিজারও নেই, ভার্বের সাথে আইএনজিও নেই, তাহলে বাক্যটা ভুল আছে। সঠিক বাক্যটা এরকম হবে নাও বাংলাদেশ ইজ ফেসিং, এখানে সঠিক হবে ইজ ফেসিং। নাও বাংলাদেশ এখানে ফেস আছে, হবে নাও বাংলাদেশ ইজ ফেসিং আ গ্রেট প্রবলেম। কেন এখানে ফেসিং হলো? কারণ এখানে নাও আছে, এই কারণে অ্যামিজার হলো, ভার্বের সাথে আইএনজি হলো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা আরও একটা উদাহরণ দেখি। দ্য হোল ওয়ার্ল্ড suffer from an epidemic. The epidemic of COVID-19. Dear student, just try to understand the sentence is, just try to understand the sentence. Again I am writing at present the whole world suffered from the epidemic of COVID-19. So here is the word at present, এখানে at present আছে, বাট এখানে ভুল আছে, সাফার ঠিকই আছে, কিন্তু আমরা জানি অ্যাট প্রেজেন্ট থাকলে অ্যামিজারও হবে, ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে এটা রাইট সেন্টেন্স হবে ইজ সাফারিং। ইজ সাফারিং। কেন ইজ সাফারিং হলো? এই কারণে হলো, এই যে অ্যাট প্রেজেন্ট থাকার কারণে এখানে অ্যামিজারও হবে, ভার্বের সাথে আইএনজি হবে, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সঠিক বাক্যটা হবে অ্যাট প্রেজেন্ট দ্য হোল ওয়ার্ল্ড is suffering from the epidemic of COVID-19. This is the 4 number, এটা হচ্ছে 4 নাম্বার রুলস রাইট ফ্রম অফ ভার্বের। আমরা এখন তাহলে আমরা 1 নাম্বার নিয়ম পড়েছি, একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয়টির সাথে আইএনজি যুক্ত হবে। বাক্যের শুরু 2 নাম্বার নিয়ম পড়েছি, বাক্যের শুরুতে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি হবে। 3 নাম্বার নিয়ম পড়েছি এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। 4 নম্বর নিয়ম আমরা পড়লাম নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, মানে সাবজেক্টের পরে অ্যামিজার হবে, ভার্বের সাথে আইএনজি হবে। আমরা এখন 5 নম্বর রুলস পড়ছি। যে কোনো প্রিপোজিশনের পরে যে কোনো প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে শুধু টু ছাড়া। যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে শুধু টু ছাড়া। ডিয়ার ফ্রেন্ড, ইউ ক্যান আস্ক মি, স্যার হোয়াট আর দ্য প্রিপোজিশন, হুইচ আর দ্য প্রিপোজিশন, হোয়াট আর দ্য প্রিপোজিশন? I am mentioning the preposition, just I am presenting the preposition. Preposition, there are lot of preposition in, at, on, to, by, of, for,
with, without, into, from, between, after, among, beside, above, under, below. These are the lot of preposition. After this preposition we use the gerund form of the verb. অর্থাৎ এই প্রিপোজিশনগুলো হলে যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু টু এর পরে আইএনজি যুক্ত হবে না। আমরা যদি বাক্য লিখি তাহলে আমরা বুঝতে পারবো। লেট আস গিভ দ্য এক্সাম্পল, জাস্ট ফলো মি। উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি। ফর আর্ন মানি। ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখো উই ওয়ার্ক হার্ড ফর আর্ন মানি, এই বাক্যটা ভুল আছে। কীভাবে ভুল আছে? কারণ আমরা নিয়ম লিখেছি যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। সুতরাং এখানে ফর হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে ফরের পরে আইএনজি যুক্ত হবে। এখন আর্ন আছে, আমরা আইএনজি যুক্ত করিনি, তাহলে এটা সঠিক বাক্য হবে আর্নিং। আবারও বলছি, যে কোনো প্রিপোজিশন হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে ফর একটা প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের পরে এখানে আর্ন লিখেছি, বাক্যটা ভুল লিখেছি। সঠিক হবে উই ওয়ার্ক হার্ড ফর আর্নিং মানি। আবারও বলছি, যদি রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের ভালো করে বুঝতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দ্য রাইট ফর্ম অফ ভার্ব ক্লিয়ারলি, if you want to know the rules of the right form of verb properly, you need to know, at first you need to know verb. Secondly, you need to know some important materials which are completely related with the right form of the verb. So preposition is one of them. প্রিপোজিশনটা এমনই একটা জিনিস যেটা না শিখলে তুমি কোথায় ভার্বের সাথে আইএনজি হবে কখনোই তোমরা ব্যবহার করতে পারো না। চলো তাহলে প্রিপোজিশনগুলো আমি আরেকবার বলে নিচ্ছি। কোনগুলো প্রিপোজিশন? ইন, অ্যাট, অন, টু, বাই, ফর, অফ, আন্ডার, অ্যামাং, বিলো, ফ্রম, উইদাউট, বিটুইন, বিফোর, আফটার, আন্ডার, অ্যাবাভ, ওভার, বিসাইড, এইগুলো হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলো যখনই হবে তখনই আমাদের ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু টু এর সাথে আইএনজি যুক্ত করা যাবে না। এরপরে আমরা আরও উদাহরণ দিচ্ছি। পুলিশ, পুলিশ ট্রাই হার্ড অ্যান্ড, পুলিশ ট্রাই হার্ট অ্যান্ড সোল, পুলিশ ট্রাই হার্ট অ্যান্ড সোল বাই control, terrorism, terrorism. Police try heart and soul by control terrorism. এখানে বাক্যটা ভুল আছে, রাইট হবে বাই কন্ট্রোলিং। কেন? কারণ বাইটা হচ্ছে একটা প্রিপোজিশন আর কন্ট্রোল হচ্ছে একটা ভার্ব, আর প্রিপোজিশনের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। সুতরাং এটা সঠিক বাক্য হবে কন্ট্রোলিং, কন্ট্রোলিং। আমরা আরেকটা উদাহরণ দেব প্রিপোজিশনের। সাম পিপল, some people criticize, of the activities of the teachers without understand
the reality. Dear friends, so see the sentence. Some people criticize of the activities of the teachers without understand the reality. এখানে বন্ধুরা উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন। আমরা জানি উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি হবে। সো উইদাউট একটা প্রিপোজিশন, এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। এখানে আন্ডারস্ট্যান্ড আছে, রাইট সেন্টেন্স হবে আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং আমরা বুঝতে পারলাম আফটার এনি প্রিপোজিশন উই ক্যান ইউজ the ing with the verb. It means we can use the gerund form of the verb after any kinds of preposition without to, because to is total exceptional, and without to after every preposition we add ing with the last of the verb. So this is the common rules. যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে শুধু টু ছাড়া। সুতরাং বন্ধুরা আজকে আমরা এখন এই শিখতে পারলাম যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে টু ছাড়া। আমরা এর পরের নিয়ম এখন লিখব। আমরা 6 নাম্বার রুলস এখন লিখব। নাম্বার 6 can, could, shall, should, will, would, may, might, must, can, could, shall, should, will, would, may, might, must, have to, has to, had to, ought to, used to, need, dare। অর্থাৎ মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আবারও বলছি বন্ধুরা, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, would, may, might, must, have to, has to, had to, ought to, used to, need, dare। অর্থাৎ এই মডাল ভার্বগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম খুব সহজেই বুঝি। ভার্বের 3টা রূপ আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, সিট, স্যাট, স্যাট, রাইট, রোট, রিটেন। এভাবে আমরা সেই ক্লাস 5 থেকে ভার্বের বিভিন্ন রূপ আমরা পড়ে এসেছি। যখনই আমরা এই মডাল ভার্বগুলো দেখব তখন মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে। যেমন উদাহরণ দিচ্ছি, দ্য স্টুডেন্টস should gone to school every day। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ought to, used to, need, dare এই মডাল ভার্বগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমরা যে বাক্যটা লিখেছি দ্য স্টুডেন্টস শুড গন টু স্কুল এভরিডে, এখানে ভুল আছে।
তাহলে কারেক্ট কি হবে? কারেক্ট হবে এই শুড একটা মডাল ভার্ব। তাহলে মডাল ভার্বের পরে যখনই কোনো ভার্ব আসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমরা লিখেছি শুড গন, এটা টোটালি ভুল। কারেক্ট হবে শুড গো, কারণ শুড হচ্ছে মডাল ভার্ব, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে গন এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তাহলে সঠিক উত্তর হবে গো। তাহলে উত্তরটা হচ্ছে দ্য স্টুডেন্ট শুড গো টু স্কুল এভরিডে। আমরা আরও উদাহরণ দিচ্ছি। You may did good you may did a good result in the exams. ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা মডাল ভার্ব আছে মে, কিন্তু আমরা লিখেছি মে ডিড। আসলে এই বাক্যটা ভুল। কিভাবে আমরা বুঝতে পারলাম? মে একটা মডাল ভার্ব, আর এই মডাল ভার্বের পরে যেই ভার্বটা আসবে সেটা প্রেজেন্ট হবে। তাহলে ডিডের প্রেজেন্ট হচ্ছে ডু, তাহলে এখানে সঠিক উত্তর হবে ডু। তার মানে ফুল বাক্যটা হবে ইউ মে ডু আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামস। আমরা আরও উদাহরণ দিব। ইউ উইল thought about your future. তাহলে আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এই ভার্বগুলোর পরে